এই যে কোটা বিরোধী আন্দোলনে আবু সাহেদ নামে যে ছেলেটি মারা গেছে, তার মা বারবার আসলে অজ্ঞান হয়ে যাইতেছে, নিশ্চুপ, কোনো কথা বলতেছে না। এই দায় আসলে কার? কেন মানুষ হয়ে মানুষদেরকে এভাবে ফাঁকির মতো গুলি করে মেরে ফেলতে হবে? এটার কি কোনো সমাধান করা যেত না? তাদের আন্দোলন, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে এটার কি কোনো সমাধান করা যেত না? কেন এভাবে হাজারো মায়ের বুক খালি করতে হবে? মানুষ হয়ে আপনাদের কি একটুও মায়া লাগে না? আপনারাও মানুষ, তারাও তো মানুষ। খালি হাতে তারা আন্দোলন করতেছে আর আপনারা সেখানে গুলি করতেছেন। ধিক্কার জানায় আপনাদেরকে। আসলে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। ক্ষমতাটা হলো জোয়ার বাটার মতো। জোয়ারের সময় আপনি আপনার ক্ষমতার যে ক্ষমতা পেয়েছেন এটার জন্য আপনি পরবর্তীর জন্য কিছু জমা করে রাখবেন, যাতে বাটা, যাতে আপনার যখন ক্ষমতা থাকবে না তখন সেটা যাতে আপনি পুঁজি করে চলতে পারে, এইরকম ব্যবস্থা করে যাওয়া উচিত। এই কারণে ক্ষমতাটা হলো জোয়ার বাটার মতো, কখনো আসে কখনো চলে যায়। আপনার ক্ষমতা আছে তাই আপনি এই মানুষদেরকে, এই ছেলেগুলাকে গুলি করে মেরে ফেলবেন? ধিক্কার জানায় আপনাদেরকে। আপনারাও মানুষ, তারাও মানুষ। আপনাদেরকে একটু মায়া লাগে না? এই ছেলেদেরকে আপনারা গুলি করে মেরে ফেলতেছেন, মায়া লাগে না আপনাদের? টিভির পর্দা অথবা খবরের কাগজ দেখলে বোঝা যায় আসলে কি রণক্ষেত্র। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে যার জায়গা থেকে অবশ্যই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে যান, তাদের পাশে থাকবেন, যে যার সামর্থ্য অনুযায়ী সাপোর্ট করে যাবেন তাদেরকে। ধন্যবাদ সবাইকে।